আজ করব মাছের ডিমের পাতুরি। তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে মাছের ডিমটাকে দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। দিলাম খানিকটা নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটাকে ভালো করে জল ঝরিয়ে নেব, ঠান্ডাও করে নেব। তো ডিমটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এখন আমি ডিমটাকে একটু পিস করে নেব, এরকম করে পিস করে কেটে নেব। তো ডিমটাকে আমি পিস করে কেটে নিলাম, ভেতরটা এরকম একটু কাঁচা থাকতে পারে, সেইটা আমি ভেজে নেব। তো ভাজলে এটা ঠিক হয়ে যাবে। ডিমের পিসগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হচ্ছে, এত ফুটছে, তো এরকমভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হচ্ছে। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। তো ডিমগুলোকে আমি ভেজে তুলে নিলাম। ডিমগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে, নাহলে প্রচুর তেল ছিটকায়। এখন আমি তো কড়াটা পরিষ্কার করে তেল নিয়ে আবার আমি একবারে কালো জিরে ফোড়ন দিয়ে খানিকটা আলু আমি কুচি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম হলুদ গুঁড়ো, একটু লালচে করে ভেজে নেব, আর পরিমাণ মতন হলুদ, আর লাগছে এখানে 2 চামচ রাঁধুনি আমি বেটে নিয়েছি। তো এই গুলে রাখা মশলাটাও আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে। দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে আরেকটু কষিয়ে নেব। দিয়ে দেব সেই সাথে রাঁধুনি বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। ডিমটা ভেজে রেখেছি, সেই ডিমটাও এখন আমি দিয়ে দিলাম একসাথে, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। আলুটাও আরেকটু নরম হবে, ডিমটাও আরেকটু ফুটবে, সেদ্ধ হবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমের পিসগুলো সেই সাথে আলুও নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেব খানিকটা ধনেপাতা কুচি, ছড়িয়ে দেব। এটা ঝোল হবে না, এরকমই একটু মাখা মাখা হবে। এখন আমি নামিয়ে নেব। তো ডিম পাতুরি কমপ্লিট, নামিয়ে নিলাম। তো দুপুরবেলা গরম ভাতে, এটা গরম ভাতে যেমন খেতে ভালো লাগবে, সেই সাথে আমাদের ডিনারে অনেক সময় রুটি দিয়ে আমরা কি খাবো এটাও চিন্তা করি। তো এটা ডিনারেও রুটি দিয়ে খাওয়া যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা একবার এই রকমভাবে করে খেয়ে দেখবেন, করে খেয়ে আমাকে তারপরে আপনারা একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।